বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি হঠাৎ করে ভয়াবহ আকার ধারণ করেছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় সবচেয়ে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে, যেখানে বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলি জমি ডুবে গেছে। এসব অঞ্চলে এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বন্যার কারণে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। ভারত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন পর্যন্ত সেখানে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দিয়েছে ভারত, যা আরও পানি বাংলাদেশে ঢুকে পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেনীর স্থানীয়রা জানাচ্ছেন, ১৯৮৮ সালের পর এ অঞ্চলে এত ভয়াবহ বন্যা পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেছেন, বন্যার পরিস্থিতি এতটাই খারাপ যে তা সবার কল্পনার বাইরে চলে গেছে। অনেক মানুষ পানিতে আটকা পড়েছে এবং তাদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড মাঠে নেমেছে। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। বন্যার কারণে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে পরিস্থিতির অবনতি ঘটছে। ফেনীর জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যার ফলে ওইসব এলাকায় জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সেখানে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দিয়েছে ত্রিপুরা প্রশাসন, যা বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।